হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। সাধারণত আমাদের বাস্তব জীবনে চলার পথে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই তার উপরে ভিত্তি করি আমাদের আলোচনা। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো ধরনের মোটিভেশনাল চ্যানেল নয়, এটা সম্পূর্ণ মানসিক স্বাস্থ্যের উপরই আলোচনা। আপনারা জানেন মানসিক স্বাস্থ্য খারাপ হলে মানুষের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে, যেটা আজকের দিনে কিন্তু প্রকট হয়ে উঠছে দিন দিন। বিভিন্ন কারণে আমাদের ভবিষ্যৎ বা দূরদৃষ্টিতার অভাবে এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। আজকে ধরুন সেই ধরনের একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, দূরদৃষ্টিতার ফল। দেখবেন যত ধরনের আত্মহত্যা ঘটে থাকে তার বেশিরভাগই কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যেই হয়ে থাকে, কারণ তাদের মধ্যে চাপটা এসে যায়, সেই চাপ নিতে পারে না, দূরদৃষ্টিতাটা বুঝতে পারে না। হয়তো দেখবেন একটা ছেলেমেয়ের সামান্য ভালো লাগা, একটা সামান্য রিফিউজ, তার জন্য সে প্রাণ দিয়ে দিল। কিন্তু সেই যে সামান্য একটা মেয়ে রিফিউজ করলো তার থেকে, বা একটা সামান্য ছেলে তাকে রিফিউজ করলো, তার থেকে যে আরও ভালো সে পেতে পারতো, সেই দূরদৃষ্টিটা কিন্তু তার মধ্যে নেই। সে যদি কেরিয়ারটাকে নিয়ে একটু ভাবে তাহলে কিন্তু সে দেখতে পাবে তার সামনে অপেক্ষা করছে আরও বড় অনেক কিছু। সেই জন্য সেখানে যদি সে একটু ভেবে ভবিষ্যৎ বা দূরদৃষ্টিতার দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা সে ঘটাতে পারে না। কিন্তু একদম দূরদৃষ্টিতে না থাকার জন্যই সে কিন্তু দেখবেন সেই জায়গাটাতে প্রাণ দিয়ে ফেলে। তাহলে কতটা ক্ষতিকর জিনিস, বা শুধু যে তার জন্য দুঃখময় তা নয়, তার পরিবারের জন্য, তার বাবা মায়ের জন্য কতটা দুঃখ ডেকে আনে। এছাড়া দেখবেন আমাদের বড়দের বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা দূরদৃষ্টিতার অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন লোকসানের সম্মুখীন হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো ল্যান্ড কিনলেন বা কোনো ইনভেস্টমেন্ট করলেন, সেই দূরদৃষ্টিটা যদি আপনার না থাকে, আপনি যদি এখনকার দিকটা লক্ষ্য করে চলেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই টেলিফোন বুথের মতো হয়ে যাবে। কেউ যদি তার সর্বস্ব পুঁজি খইয়ে একসময় যখন টেলিফোন বুথ ছিল, সেই টেলিফোন বুথে মোটামুটি একটা প্রফিট হতো এবং তাতে মানুষের কাস্টমার বহু হতো, সেই দিকে লক্ষ্য রেখে যদি কোনো মানুষ সেই সময় তার সমস্ত বিনিয়োগ সেখানে ঢেলে দিত আর যদি মনে করতো এটাতে আমার সারা জীবন চলবে, আজকে যেভাবে চলছে, তাহলে কিন্তু তার কপালে দুঃখ অনিবার্য ছিল। আর যারা করেছে তাদের দুঃখ তারা বুঝতে পেরেছে। সেই টেলিফোন বুথগুলোর কিন্তু একটা সামান্য যে ব্যবসা খারাপ বলে কথা নয়, পুরোপুরি উঠে গেল। কেউ কিন্তু তাকে তুলে দিল না, কেউ চাপ দিল না। গ্লোবালাইজেশনের ফলে তার ব্যবসাটাই পুরো উঠে গেল। অনেক দেখবেন স্টুডিও ছিল যেখানে ছবি তোলা হতো, সেই ছবি তোলার দোকানগুলো পুরোপুরি মার্কেট থেকে উঠে গেল। তো আপনি যদি মনে করেন আপনার এক সময় স্টুডিওটা খুব ভালো চলতো, আপনি মাসে একটা মোটা টাকা কামাতেন, আপনার জেনারেশানকেও এইভাবে চালাবেন, তাহলে সেটা আপনার সবচেয়ে বোকামো এবং সেটা ফল আপনাকেই ভুগতে হবে। সবসময় প্রত্যেকটা কাজের সাময়িক দিক, তৎক্ষণাৎ দিক, সেগুলোকে একটু ছেড়ে দিন, একদম দূরদৃষ্টিতার দিকে লক্ষ্য দিন। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার আগামী দিনের ফল কতটা আপনার কাছে মধুরতর হয়ে উঠবে। যাদের দূরদৃষ্টিতা থাকে তারা দেখবেন সামান্য বিনিয়োগ করে প্রচুর ফল পায়। আপনি দেখলেন হয়তো আপনার বাড়ির কাছাকাছি এখন ঘনবসতি হচ্ছে, বা সেখানে কিছু মানুষের টাকা পয়সা একটু রোজগার বেশি হয়েছে, তার জন্য জায়গার দাম বেশি আছে। আপনি সেই বেশি দাম দিয়ে সেই জায়গাটা কিনলেন, কিন্তু সেটা দেখবেন সর্বোচ্চ দামের পর্যায়ে সেই জায়গাগুলো বিক্রি হচ্ছিল। আপনি যা কিনে ফেললেন তারপরে দেখলেন আর দাম সেই তুলনায় বাড়ছে না, জায়গার দাম হয়তো কমবে না কিন্তু সেই তুলনায় বাড়ছে না। অথচ সেই দাম দিয়ে যদি আপনি কোনো এমন জায়গায় কিনতেন যেখানে আগামী কয়েক বছরের মধ্যে একটা বিরাট কনস্ট্রাকশান বা বিরাট ফিউচার আছে, সেখানে কিন্তু আপনি প্রচুর মুনাফা করতে পারতেন। বা দেখবেন অনেক সময় ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে দেখি, আজকে সামান্য যে সাবজেক্টটার উপর হয়তো সামান্য একটু ডিম্যান্ড সৃষ্টি হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে সেই দিকে সবাই ঝুঁকে গেলাম। একসময় আমরা দেখেছি আইটি সেক্টরে কয়েক বছরের জন্য মাত্র একটু ডিম্যান্ড সৃষ্টি হয়েছিল, আর সেই সময় কিন্তু সবাই আইটি ইঞ্জিনিয়ার হয়ে গেল। সবাই কিন্তু দেখবেন বিটেক নিয়ে যারা পড়াশোনা করছে বা ডিপ্লোমা যারা করছে, সবাই আইটি নিয়ে পড়তে রইল, আইটি ইঞ্জিনিয়ার। তারপরে দেখবেন আইটিটা বেশ কিছুদিনের মধ্যেই সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মার্কেট ছেড়ে দিল। তার ফলে কী হলো, আইটির যে ছেলেগুলো বিরাট স্বপ্ন নিয়ে তার বাবা মা ভর্তি করলো বা তারাও যে ভর্তি হলো, তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকার। তাহলে বুঝতে পারছেন দূরদৃষ্টিটা না থাকার জন্য কী ফলাফল হলো। আর টেকনোলজির যুগে আপনার কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকটা জিনিস
সব সময় কিন্তু পরিবর্তন হয়ে চলেছে। আর এই পরিবর্তন যদি আপনি নিজে থেকে করতে যান, সেটা আপনি পারবেন না চট করে, কিন্তু আপনি পরিবর্তনের আগে আগে পরিবর্তন হয়ে যান, তাহলে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু গেনার হয়ে যাবেন। আর যদি সময় আপনাকে পরিবর্তন করে, তাহলে আপনার পক্ষে কিন্তু কপালে দুঃখ ঘনাচ্ছে, সে দুঃখ কিন্তু আপনি ঘুঁচতে পারবেন না। সেই জন্য দেখবেন, চেষ্টা করবেন সাময়িক ফলাফল বা সাময়িক দৃষ্টিকোণ থেকে একটু বেরিয়ে আসুন। সেখান থেকে বেরিয়ে এসে দূরদৃষ্টিতা একটু চেষ্টা করুন, ভবিষ্যৎ কী হবে, সেই জায়গাটার ভবিষ্যৎ প্ল্যানিং কী, ভবিষ্যৎ দিক কী, তাহলে দেখবেন আপনি অনেকটাই ফলাফল পাবেন। আশা করি আমাদের আলোচনাটা আপনি বুঝতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। Reached to Godsend.